পৃথিবী ঘুরছে নিরন্তর, তা কারোরই অজানা নয়। কিন্তু পৃথিবীর মাঝে থাকা সত্ত্বেও কেউ এই ঘূর্ণায়ন টের পায় না কেন? এদিকে পৃথিবীর ঘোরা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে আমাদের? কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর ঘূর্ণায়ন বন্ধ হলে আমাদের বা আমাদের পৃথিবীর যে অবস্থা হবে সেটি আমাদের কল্পনারও বাইরে। তবে কিছু বিজ্ঞানী অনুমান করেছে পৃথিবীর ঘূর্ণায়ন বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের সাথে কি ঘটবে সেই সম্পর্কে। আজকে পৃথিবী অভিযানের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর ঘূর্ণায়ন বন্ধের পর আমাদের সাথে কি কি ঘটবে সেই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। পৃথিবীতে বসবাসরত জীবজগতের চারপাশে যা কিছু আছে তার সবকিছু অবিরাম পৃথিবীর ঘূর্ণায়নের সাথে একই বেগে ঘুরে চলেছে। যেহেতু পৃথিবী এবং এর মাঝে থাকা সবকিছু একই বেগে ঘুরছে, তাই সকলের কাছে মনে হয় যেন সবকিছু স্থির, যার দরুন পৃথিবীর ঘূর্ণায়ন টের পাওয়া যায় না। এই যেমন বাস বা ট্রেন একবার চলতে শুরু করলে ভেতরের যাত্রী ও বস্তু কণাগুলো বাসের সাপেক্ষে স্থির থাকে, আর ঠিক তেমন ঘটনাই পৃথিবীর সাথে ঘটে। পৃথিবী হাজার বছর ধরে নিজ অক্ষে এবং সূর্যের চারদিকে ঘুরছে, যার কারণে পৃথিবীতে থাকা সব বস্তু কণা পৃথিবীর সাপেক্ষে স্থির, ঠিক যেমনটা চলন্ত বাস বা ট্রেনের সাথে ঘুরতে দেখা যায়। ফলে পৃথিবীর ভিতরে থাকা কোনো কিছুর উপরে এই ঘূর্ণায়নের প্রভাব পড়ে না। এদিকে পৃথিবী তার নিজ অক্ষে ঘন্টায় প্রায় 1670 কিলোমিটার বেগে ঘুরতে থাকে। কিন্তু কি হবে যদি হঠাৎ পৃথিবীর ঘূর্ণায়ন বন্ধ হয়ে যায়? প্রথমত আমাদের ওজন বাড়বে, কিন্তু এই চিন্তাটা আমাদের চিন্তার একদম শেষে থাকবে। কেন? পরের কথাগুলো শুনলে বুঝতে পারবেন। ঘূর্ণায়ন গতি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ঝড়ের সম্মুখীন হব আমরা। এটা ভূপৃষ্ঠে থাকা মানুষদের জন্য মর্মান্তিক হলেও যারা সে সময় বিমানে থাকবে তাদের জন্য কিন্তু ততটা মর্মান্তিক হবে না। আর বিশেষ করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা অ্যাস্ট্রোনটদের বেঁচে থাকার সম্ভাবনা আরো বেশি। তবে এই অ্যাস্ট্রোনটদের জন্য ভূপৃষ্ঠে তাদের জন্য ওয়েট করার মতো কেউই থাকবে না। যে বিমানগুলো যাত্রারত ছিল সেগুলো যখন রানওয়েতে নামবে তখন তারা দেখবে পৃথিবীর সম্পূর্ণ একটি কবরস্থানে পরিণত হয়েছে। কিন্তু মেরুর কাছাকাছি যে সকল লোকেরা বসবাস করে তারা প্রথমে সবকিছু বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যে তাদের উপরেও এই প্রভাব এসে পড়বে। প্রথমে তারা সুরক্ষিত থাকলেও কিছুক্ষণের মধ্যে উচ্চ পরিমাণ হাওয়া অতি গতিবেগে ছুটে আসবে। পৃথিবী সবসময় ঘুরে, এর ফলে একটি বায়ু প্রবাহ সৃষ্টি হয়ে থাকে, এবং যখন পৃথিবীর ঘূর্ণায়ন বন্ধ করে দেবে সেই গতিবেগের বায়ু প্রবাহগুলি অত্যন্ত বেগে পৃথিবীর সাথে সংঘর্ষ করবে। এই বায়ু প্রবাহ এতটাই শক্তিশালী হবে যে পৃথিবীর মাটি উপড়ে ফেলে দেবে। এর ফলে সৃষ্টি হবে দাবানল, আগ্নেয়গিরির অগ্নিৎপাত। যদি আপনি এই ক্ষতির পরিমাণ বুঝতে না পারেন তাহলে কল্পনা করুন জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষণের পরে কি ধ্বংসলীলা হয়েছিল, তার সাথে 100 গুণ করে দিন, তবে আপনি ক্ষতির কল্পনা করতে পারবেন। এরূপ অবস্থায় পৃথিবীর গ্র্যাভিটি বহুগুণ বৃদ্ধি পাবে। চলে আসি এবার দিন রাত্রির কথায়। সাধারণত 24 ঘন্টায় একটি দিন পূরণ হয়, কিন্তু এখানে একটি দিন মানে 365 দিন হয়ে গেছে। পৃথিবীতে এখন আর ঘুরছে না, তাই এখন দিন রাতের তফাতও থাকবে না। যেখানে দিন ছিল সেখানে এখনো 365 দিনের জন্য বা বলা ভালো সারা জীবনের জন্য দিন হয়ে যাবে, এবং যেখানে রাত হয়েছিল সেখানে সারা জীবনের জন্য রাত হয়ে যাবে। এর ফলে কি প্রভাব পড়তে পারে পৃথিবীর উপর? পৃথিবীর যে অংশটি দিনের অন্তর্গত, মানে যে অংশটি সূর্যের দিকে মুখ করে থাকবে, সে অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওই অংশের তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে ওই অংশগুলোতে প্রাণের সঞ্চার ঘটবেই না। কেউ যদি বেঁচে থাকে, অর্থাৎ যদি কোনো মানুষ বেঁচে থাকতে পারে, তাহলেও সে মরে যাবে সূর্যের রেডিয়েশনের কারণে। এতটা সময় সূর্যের দিকে উন্মুক্ত থাকার জন্য এই অংশটিতে শুধুমাত্র অতিবেগুনি রশ্মি নয়, অন্যান্য ক্ষতিকর রশ্মিগুলো বেশি প্রভাব ফেলবে। কারণ পৃথিবীর ঘূর্ণায়ন বন্ধ হওয়ার পর পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড পুরোপুরি শেষ হয়ে যাবে, এবং বায়ুমণ্ডলের যে স্তরগুলো আমাদের এইসব রশ্মি থেকে সুরক্ষিত রাখতো সেই স্তরগুলোর আর কোনো অস্তিত্বই থাকবে না। কিছুক্ষণের মধ্যে উঠবে কয়েক কিলোমিটারের দীর্ঘ সুনামি, এবং এরকম ধ্বংসাশী প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে পৃথিবী থেকে প্রাণ হারিয়ে যাবে, এবং পৃথিবীও অন্য বাকি গ্রহের মতন শুধুমাত্র একটি পাথরের গোলকে পরিণত হয়ে যাবে। কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে এখনই এরকম কোনো ঘটনার সম্ভাবনা নেই। এটা সত্যি যে পৃথিবীর ঘূর্ণায়ন গতি ধীরে ধীরে কমছে, কিন্তু সেটা পরিমাণে সময়ের তুলনায় অনেক কম। কোনো একদিন সত্যি পৃথিবীর ঘূর্ণায়ন কমে যাবে, কিন্তু সেটা হতে অনেক লক্ষ কোটি বছর সময় লাগবে। ততদিনে মানব সভ্যতা হয়তো অন্য গ্রহে স্থান নিয়ে নিবে। তবে যাই হোক, এটি একটি হাইপোথেসিস ছিল, বেশি সিরিয়াস হওয়ার প্রয়োজন নেই। আর আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরো খুশি হব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সুস্থ থাকুন, ভালো থাকুন, জীবনকে উপভোগ করুন।